ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি আজ তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। দেখো, পরমাণুর ধারণা কি না, প্রায় 3000 বছর পূর্বে ভারতীয় গ্রিক দার্শনিকগণ ধারণা করেন যে প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিক পণ্ডিত ডেমোক্রিটাস এই সিদ্ধান্তে আসেন যে সমস্ত পদার্থ একটি সাধারণ কণিকা অ্যাটোমা বা অ্যাটস, যার অর্থ কি না অবিভাজ্য, দ্বারা গঠিত। তাহলে প্রথমকে ধারণা করেন যে সমস্ত পদার্থ একটা কণিকা যেটা অ্যাটোমা বা অ্যাটস দ্বারা গঠিত না গ্রিক পণ্ডিত ডেমোক্রিটাস। ভারতীয় দার্শনিক কণাদের মতে সমস্ত জাগতিক বস্তু অবিভাজ্য কণার পরমাণুর দ্বারা গঠিত। 1808 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পরমাণুর তত্ত্ব গড়ে তোলেন। তাহলে পরমাণুর তত্ত্বকে গড়ে তোলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে না 1808 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন। এই মতবাদ অনুযায়ী কি না, এই মতবাদ অনুযায়ী পরমাণু হলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। 19শ শতাব্দীর শেষ ভাগ এবং 20শ শতাব্দীর প্রথম ভাগে ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এক্স রশ্মি, তেজস্ক্রিয়তা প্রভৃতি নতুন নতুন আবিষ্কারের ফলে জানা যায় যে কি না পরমাণু অবিভাজ্য কণা নয়। তাহলে এটা কি মনে রাখতে হবে যে পরমাণু অবিভাজ্য কণা নয়। পরবর্তীকালে জানা যায় এটি কি দিয়ে গঠিত না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি ক্ষুদ্রতর কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে কি বলা হয় না অপারমাণবিক কণা, সাব অ্যাটমিক পার্টিকেলস বা পরমাণুর উপাদান কণা। বর্তমানে 35টারও বেশি সংখ্যক কণার সন্ধান পাওয়া গেছে। এগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়। কি না, একটা হচ্ছে স্থায়ী কণা, অস্থায়ী কণা আর সংমিশ্র কণা। স্থায়ী কণা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণা কোনগুলো? পজিট্রন, মেসন, নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টিপ্রোটন। এগুলো হচ্ছে অস্থায়ী কণা। আর সংমিশ্র কণা কোনটা? ডয়টেরন এবং আলফা কণা। এদের মধ্যে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টে কণার বিভিন্ন প্রকার সংযোগ ও বিন্যাসের ফলে ধর্মযুক্ত মৌলের সৃষ্টি হয়েছে। তাই এই 3টে কণিকাকে তাই প্রাথমিক বা মূল কণিকা বলা হয়। তাহলে প্রাথমিক বা মূল কণিকা কোনটা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি এর পরের দিন তোমাদের ইলেকট্রনকে আবিষ্কার করেছিল, প্রোটন কীভাবে আবিষ্কার হয়েছিল, নিউট্রন, সেগুলো আমি তোমাদের পড়াবো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।